ঠিক আছে মা করতে লেগে গেল। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে দিনটা হচ্ছে রবিবার। তো ফ্যামিলির সবাই মিলে একসাথে কোনো দিনই বেড়াতে যাওয়া কোথাও হয় না সেইভাবে, আসলে সবার টাইম হয় না ঠিকমতো। কিন্তু একটা বিশেষ জায়গার যাওয়ার অজুহাতে সবাই মিলে একসাথে, মানে ফ্যামিলির জুনিয়ররা মিলে একসাথে বেড়াতে যাচ্ছি। তো বিশেষ জায়গাটা হচ্ছে আমাদের সামনেই রনিবাবুর বিয়ে। তো ভাবলাম যে চলো একটু বউর সাথে আলাপ পরিচয় করে আসি। আসলে সোশ্যাল মিডিয়ার যুগে হয়তো ফেসবুকে মেসেজে সব সময় কথা টথা সবই হয়, ভিডিও কলেও দেখা হয়, বাট সামনাসামনি এখনও আমাদের সাথে সেইভাবে পরিচয় হয়নি। তো ভাবলাম যে একটু আলাপ পরিচয়টা সেরে নিয়ে আসি। তো আমাদের অনেকটা দূরের রাস্তা, মানে কাটা থেকে অনেকটাই দূর। তো সেইভাবে প্ল্যানিং ছিল সকাল সকাল বেরোবো, বেরিয়ে বর্ধমানে ইতিরা রাজাদার একটু কাজ ছিল, সেখানে কাজ টাজ সেরে রেস্টুরেন্টে দুপুরের খাবারটা খাওয়া দাওয়া করে তারপরে বিকাল নাগাদ হয়ে যাবে ওদের বাড়ি পৌঁছাতে। তো সেইভাবে প্ল্যানিং ছিল, সেই কারণে আমরা জলখাবারটা নর্জার পাশে একটা ছোটো ধাবার মতো আছে, ওখানেই জলখাবারটা খেয়ে নিলাম। তো মাঝখানে আবার ডিসিশন চেঞ্জ করতে হলো, কারণ পিসিমণি ফোন করেছিল, ছোটো পিসিমণি। তো পিসিমণি যখন জানতে পেরেছে কি যে দুপুরের খাবারটা আমরা রেস্টুরেন্টে খাবো, তো খুব রাগারাগি করছিল যে আমি তো কেউ নয়, তোরা দুপুরবেলাতে ওখানেই খাওয়া দাওয়া করবি। যেহেতু পিসিমণির বাড়িটা একদম বৃষ্টিদের বাড়ি কাছাকাছি। হ্যাঁ, তোমাদেরকে বলে রাখি আমাদের নতুন বোন নাম হচ্ছে বৃষ্টি। তো বৃষ্টিদের বাড়ির কাছাকাছি, তো আর সেইভাবে তো পিসিমণিদের বাড়ি যাওয়া হয় না সেরকম। আমার বিয়ের পর তো আমি যাইনি, একবার শুধু কিছুক্ষণের জন্য গেছিলাম। তো সেইভাবে অনেক রাগারাগি করার পরে সবাই ডিসিশনটা চেঞ্জ করতে বাধ্য হলাম কি চলো ঠিক আছে ওদের বাড়িতেই দুপুরে খাবার। তো এখন আমরা পিসিমণিদের গ্রাম পৌঁছে গেছি। আর এই যে পিসিমণিদের গ্রামটা হচ্ছে মহিপাল। আগে নাকি শুনেছি ম্যাপে কোনো নামই ছিল না। আসলে এত ছোট্ট একটা গ্রাম আর এত শান্ত পরিবেশ, খুব শান্তশিষ্ট। আসলে বেশি তো মানুষজনই নেই, তাহলে শান্তশিষ্ট কেন হবে না? আদিবাসী প্রধান গ্রাম, বেশি আদিবাসী আছে এখানে। তো পিসিমণিদের বাড়িটা নিয়ে প্রায় হয়তো 7-8টা বাড়ি হবে। মানে আমার জীবনে দেখা সবথেকে ছোটো গ্রাম হচ্ছে এইটা মহিপাল। তো খুব শান্ত পরিবেশ। যখন বিয়ের পর আমি একবার এসেছিলাম, তো একটা মানে আওয়াজ নেই, কিছু না, একদম চুপচাপ। আর এই যে আমরা যখন এলাম প্রায় 12টা বেজে গেছিলো। তো পিসিমণি, পূজা সবাই রান্না করতে ব্যস্ত। আর এখানে এসে যে কথাতে আছে না যে ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে, এখানে আদির বাবাদের হচ্ছে ওই এক অবস্থা। এখানে এসেও একটা পুকুর পেয়ে গেছে মাছ ধরতে। তো সেখানে দুপুর মানে প্রায় 1:30টা বাজে যাচ্ছে, এখন ওদেরকে আমি খাওয়ার জন্য ডাকতে যাচ্ছি। তো প্রথমে এখানে যাচ্ছিলাম, এখানে পুকুর আমি দেখতে পেলাম না। তো তারপরে মশাইকে জিজ্ঞাসা করে করে যাচ্ছে। আর এখানে দেখো মশাইদের ধান ঝাড়ানো চলছে। এই যে ছোটো মশাই দাঁড়িয়ে আছে ওখানে। বাঁধানো পুকুরটা কি সুন্দর, আনন্দ দেখো। দে না প্লিজ, দে না প্লিজ। এ পূজাটা তাড়াতাড়ি করছে, ভাত খাবি কাছে কত, সত্যি কথা তো 2 বাজে যাচ্ছে। তুলে দি, দাঁড়াও। ওদের চিপ তো আমাদের চিপটা নিয়ে চলে যায় আবার। ওকে দিবি রে, ওকে দিবি রে। ও তলাতে আছে, তলাতে আছে, ঝাঁক ঝাঁক ঝাঁক। ধরা পড়ছে না রে ভিডিওতে, চলে গেল রে। এখানে কিছুক্ষণ মাছটা ধরার পর আদির বাবা একটা তেলাপিয়া মাছ পেয়ে গেছে। এখানে খুব একটা বড় মাছ নেই, বললো শুধু মাছ মানে তেলাপিয়া মাছ আছে। ঝাঁকে ঝাঁকে আসছে, তোমাদেরকে আমি জুম করে দেখানোর চেষ্টা করলাম, বাট ক্যামেরাতে অতটা ধরা পড়ছে না। তো প্রায় 2টো বাজতে যাচ্ছে আমাদের। এখন না হয়েছে খাওয়া দাওয়া, না হয়েছি রেডি। তো এখানে আসার পর ঠিক করলাম মিমকে আর পূজাকেও সঙ্গে নিয়ে যাব, কারণ সব কটা একসাথে হলে খুব মজা হবে।
আর সবাই মিলে একসাথে তো আসা হয় না কোথাও সেইভাবে, মানে কারো কাজ থাকে, এর হয় নাই তার এরকম করে কাজ থাকে, তো সবারই একসাথে আসা হয় না। তো এখানে যখন আসাই হয়েছে তো ওদেরকেও সঙ্গে নিয়ে নেব। তো এখান থেকে বেশি দূর নয়, হয়তো এই আধ ঘন্টার মতো লাগবে। তো এখান থেকে গিয়ে আমরা খাওয়া দাওয়া করে রেডি হয়ে তারপর যাব। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত, তাহলেই বুঝতে পারবে কোথায় যাচ্ছি আর কোথায় যাচ্ছি, কতটা মজা করতে করতে যাচ্ছি। চিন্তা আছে, জানা পালা না বাবা, তুয়াশা আবার মাছ দেখে দেখে টোপ ফেলছে। দিদি তুই আছিস তো, হ্যাঁ। তাহলে ওই ছিপটা এখানেই রেখে দিবি। আচ্ছা, আর এইটা এটা আমাদের গুটি নিয়ে বাড়ি নিয়ে আসবি। এটা আমাদের, এটা বালতিটা নিয়ে আসবি। ওটাকে ওটাকে ধর। এ আদি বাড়ি এসো, বাড়ি যাচ্ছে, ঘুম পাড়াও কাছে ওদি, ওকে নিয়ে করো না, চলে যাও। ওই তো এখানে মাছ আছে দেখ। তো আমরা এখন খাওয়া দাওয়া করে মিমের গাড়িতে করে পূজাকে শুধু সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েছি। প্রায় 3টে 3:30 নাগাদ বেরিয়েছি। তো এমন টাইমে বেরিয়েছি, এখানে ধান কাটা হচ্ছিলো, দেখলে তোমরা। তো সেখানে ধান বোঝায় গাড়ি, আর রাস্তাগুলো এত সরু সরু, তো পাস দেওয়া যাচ্ছিল না। আর এই যে আমাদের পূজা রানী, তো যে গাড়িটা আমরা এসেছিলাম ওখানে রনি, আদির বাবা, দিদি, রাজাদা, রায় ওরা আছে। আর এখানে ইতি, বাবু, আমি, পূজা, মিম চালাচ্ছে, এটা মিমের গাড়ি। তো এখানে পাস দিতে খুব অসুবিধা হচ্ছিলো, তো মশাই পাস থেকে আমাদেরকে পাস কাটিয়ে দিচ্ছিলো, রাস্তা করে দিচ্ছিলো। তো এমন সেটাই বলছিলাম কি যে এমন টাইমে বেরিয়েছি, আর একটু পরে বেরোলে হয়তো ভালো হতো কি, আর একটু আগে। আর এই যে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ আমাদের পিছনে গাড়িটা দাঁড়িয়ে আছে। তো এখানে ধানগুলো ওরা ঝরিয়ে সব লোড করছে। তো আমাদের যেতে একটু অসুবিধা হচ্ছিলো, তো এখানে ঝামেলায় পড়ে গেছিলাম একটু। 3টে ঠিক আছে, 4:30টার মধ্যে পৌঁছাবো। 4:30 থেকে 5:30, 6টা কতক্ষণ থাকবো বল? চলে গেল তোরা? যা 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 যা। রনি আছে, রনি চেনে। ও মশাই আসছি। খোলা আছে না, ওই জন্য সাউন্ডটা আসছে। আমরা প্রায় গাড়িতে গান শুনতে শুনতে মজা করে আস্তে আস্তে বৃষ্টিতে গ্রামের কাছাকাছি চলে এসেছি। তো যেহেতু এখনও বিয়েটা একটু দেরি আছে, তাই তোমাদেরকে মানে আমাদের নতুন বউর মুখ এখনও দেখাচ্ছি না। তো ওখানে গিয়ে আমরা খুব মজা করেছিলাম। তো বাড়ি আসতে আমাদের প্রায় 8:30 নাগাদ বেজে গেছিলো, কারণ কাটোয়া থেকে ডিস্টেন্সটা অনেকটা দূর। তো পরে যখন আমাদের অনেক বিয়ে হবে, আশা করছি সেসব ব্লগগুলো আমি ছাড়বো, তখন তোমরা দেখতে পারবে। আর তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। তো আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, লাইক আর সাবস্ক্রাইব করিও। তো হ্যাঁ, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে, আর কমেন্টে কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।